কিশলয়, বৃষ্টি ও আমি। ফুসফুস আরো অক্সিজেন চায়। সিগারেট এর নিকোটিন ফুসফুসে শ্বাস রোধ করে, তবু ধুক ধুক করে চলে বুক। এক মেয়েলি কণ্ঠে পাশ থেকে বলে ওঠে, ধোঁয়াটাও নিজের কাছেই রাখুন না। বুক ভরে ধোঁয়া গিলেছি তখনই, ছাড়ব কিভাবে, কোথায়? ছাড়লেই তো আর তাকে ধরে রাখা যায় না। দম আটকে রেখে থাকাই বা যায় কতক্ষণ? চায়ের দোকানের ওই মাঝ বয়সী কাঁচা পাকা গোফের ফাঁকে ঘাম চিকচিক করে। খুব সন্তর্পণে বুক থেকে ধোঁয়া বের করে স্বস্তি হয়। দূরে ময়দানের সবুজ কিশলয়ে চোখ জুড়োয়। মাঝ দুপুরে একা বেঞ্চে বসে বসে কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। কাঁধে এক ঝাঁকুনি, বাড়িঘর দর নেই? ভাবি তাই তো, বাড়ি ঘর দর সংসার আরো কত কি আছে তো সবই। তবে আজ কেন ময়দানের বেঞ্চে বসে আছি আমি? কাঁধের ঝোলা ব্যাগটা আবার কাঁধে চাপিয়ে উঠবো ভাবছি। ওই কালবৈশাখী এলো বোধহয়, ভীষণ ঝড়, সাথে ধুলো। 19-20 সেই মেয়েলি কণ্ঠে সম্বিত ফিরে এলো। কি হলো, আপনি এখনো বসে? ঝড় উঠেছে যে। সবার ছুটোছুটি এক নিরাপদ আশ্রয়ের খোঁজে। আমি বেশ উপভোগ করি ধুলো ও ঝড়। বসেই থাকি ময়দানের ওই বেঞ্চ আঁকড়ে। ঝমঝম করে বৃষ্টি নামে, আমায় যত্ন করে স্নান করায়, বেশ লাগে। কিশলয়, বৃষ্টি ও আমি।